কি বলবো বন্ধুরা, শুভ সকাল। আমার ননদ জামাই সকালবেলা এসে বৌদি বৌদি করে ডাকাডাকি করছে। আমাকে কি ব্যাপার, এত সকালে ডাকাডাকি করছে কেন? সেই ভোরবেলা খেজুরের রস নিয়ে চলে এসেছে, এসে খুব ডাকাডাকি করছে যে দাদা কই, দাদা কই, এই যে খেজুরের রস নিয়ে চলে এসেছি। তার নন্দ জামাই কে? তখন কাঞ্জিলাল বোলপুরে গেছে মাছ কিনতে, মাছ কিনে নিয়ে আসার পথে রসটা নিয়ে এসেছে রায়পুর থেকে। রসটা মনে হয় খুব মিষ্টি হবে। কালারটা কেমন, পুরো জলের মতো না কিন্তু, না লাল, এটা মিষ্টি হবে। তুমি কোনটা খাবা দাদা? এটা 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 বাস এখনো আছে, আরো আছে। আগে কে খাবে? আগে পিয়া খাবে না, আগে আমার দাদাকে খাওয়া না। দাদা মুখটা ধোয়া দাও একটু। ও মুখ ধোয়নি, আমি অল্প খাবো। খেয়ে দেখতো কিরকম মিষ্টি। হ্যাঁ দাদু বলো। হ্যাঁ সাংঘাতিক মিষ্টি, সাংঘাতিক মিষ্টি। চিনি ফেল, চিনি ফেল। সোনা ভাই আমার কাছে আসো। যাও তোমার দিদার কাছে যাও। এগুলো তো গুড় দিয়ে, গুড় হ্যাঁ, হয়, হ্যাঁ, এগুলো দিয়ে তো খেজুরের গুড় হয়। চিনি তো লাগেই না, কারণ এত মিষ্টি যে চিনি লাগবে। ওই সময় পিসামশাই যেখান থেকে এনেছে, আমার মনে হয় ওই জায়গাটায় আমরা গেছিলাম না মা, হ্যাঁ ঘুরতে। তো চারিদিকটা শুধু খেজুর আর খেজুর গাছ। আমার মনে হয় ওখান থেকেই নিয়ে এসছে। ভাইয়ের গ্লাস না? হ্যাঁ মুখ ধোয়া না। দেখি আমাকে একটা গ্লাস দাও। এ নাও। টেস্টি বাবা। যে রসটা নিয়ে এসছে আমি সেই রসটা একটু খাচ্ছি, দেখি কেমন। সবাই তো বলছে চিনির মতন মিষ্টি। খোকন এনে দিয়েছে, তা এটা মিস করা যাবে না। এটা নদিয়াতে যখন ছিলাম, আমাদেরও বাড়িতে গাছ ছিল, তখন আমরা চুরি করেও খেয়েছি অনেক ছোটবেলায়। আর এই রসটা কিন্তু আমি আজ 20 বছর পরেই খাচ্ছি, কারণ আমি তো বাইরে বাইরে থাকতাম। বাড়িতে তো আমার কোনোদিন, আমি শীতের সময় বাড়ি থাকতাম না। আমি ব্যাঙ্গালোর, চেন্নাই, কেরালা এইসব জায়গায় থাকতাম, যেখানে শীত নেই সেখানে থাকতাম। দেখি কেমন মিষ্টি, আগে দেখি। খুব ভালো মিষ্টি। এই মিষ্টিটা সচরাচর সব রসে পাওয়া যায় না, হয়তো খোকনরা খেয়েছে ভালো, তার জন্যে আমার বাড়িতেও নিয়ে এসছে। তুমি খেলে? না আমি এখনো খেয়ে দেখো, খাইনি। খুব সুন্দর, ভালো মিষ্টি। তুমি গুড বয়, তুমি গুড গার্ল। কত সুন্দর খাইলো। সত্যিকারে আজকে রস পেয়ে সেই বাল্যবেলার কথা মনে পড়ে গেছে। সত্যিকারেই যে কি বলবো, সেই দিনগুলো হয়তো আর জীবনে কোনোদিন আসবে না, আর আসার কোনো চান্সও নেই। খুব ভালো খেলাম সকালবেলার খেজুরের রস। কত সুন্দর। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? আমাদের বাবুটা খাইছে। রস খেয়েছো? খেলে দাদা, খেলে খেলে পিট্টু খেয়েছো? খেলে একটু খেয়ে নিচ্ছে, বেশ তাতে শেষ করে দাও। খুব ভালো লাগছে। আরো একটা ব্যাপার, এই রস খেলে কিন্তু ভীষণ ঠান্ডা লাগে আরো, কারণ এটা তো এমনি ঠান্ডা রস। এটা খেলে পরে কিছুক্ষণ পর কিন্তু কাঁপুনি ধরে যায় জল খাবা? জাম জল খাওয়াই দি, জাম জল খাওয়াই দি। আমরা যখন আগে খেতাম তখন কিন্তু কাঁপতাম। এই জুসটা ওটা জলের মতন। হ্যালো গুড মর্নিং, কেমন আছো? বাচ্চাদের যাও টাটা। বাড়িতে সবাই চা খেতে বসে গেছে। তাহলে মনে আজকে বাড়ি চলে যাচ্ছিস? আজকে আমাদের বাড়িটা ফাঁকা হয়ে যাবে, কারণ আমার দাদু ভাই মেয়ে বাড়ি চলে যাবে। জামাই চলে গেছে আগেই, 2-3 দিন হয়ে গেল। আজকে এরা যাবে, কিছু রান্না করে খাওয়া দাওয়া করে দুপুরে বাড়ি চলে যাবে। আজকে আমাদের বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। আমরা কি করে থাকবো আজকে? আজকে বেশি কষ্ট হবে। এদিকে তো আমার কাছে ঘুমাতো, আর আজকে আমাকে এখন একা একা ঘুমাতে হবে। আমি বাবুকে মিস করবো না বাবা। বাড়ি যাবা? বাড়ি যাবা না? বলো দিদি, আমি তো 2 দিন পর পর আমার তো বাড়ি এখানে না। কি লাগবে? কি রে, কোথায় যাচ্ছিস? কি করিস বলা? এই যে তুমি তো গাছগুলো উপড়ে দিয়ে খালাস, এবার ভিতরটা যে ঝাড় দিতে হবে সেটা তো তুমি জানোই না। বেশ, একটু ঝাড় দে, ঝাড়ে পরিষ্কার কর। ওই ফুল গাছগুলো লাগানো ঠিক আছে, ওটা তুলে একটু লাইন করে ওই ফুল গাছগুলো তুলে তুলে এই লাইন দিয়ে লাগাতে হবে।
ঠিক আছে আনুল ওই লাস্টের ওই লাইনটা লাগা সেদিকেই যাবো। তুমি যদি যাবো ও সেদিকে যাবে বাচ্চাগুলো ধরবো দেখবা? আমার হাতে দাও। হ্যাঁ না ধরে না তুমি একটু এই বাচ্চা এগুলো হাত ধুতে হবে ধরে না তুমি। এগুলো ধরে না এগুলো করে হাত ধুতে হবে দাও মা। আয় 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 ওদের কাছে দিয়ে এসো মায়ের কাছে। হ্যাঁ কটা বাচ্চা? দুটো তিনটে চারটে পাঁচটা। সাতটা আছে সাতটা বাবা রে। সব ছেলে কুকুর এদিকে শোন। মোনা হ্যাঁ এই যে অনেক রকম ফুলের বীজ আছে আমি তো সূর্যমুখী বীজ নিয়ে এসেছি, সেগুলো কই? ওইগুলো লাস্টে লাগিয়ে দিই আজকে মেঘলা মেঘলা আছে মেঘলা মেঘলা আছে আজকে লাগিয়ে দিই আর আরো 2 রকমের ফুলের বীজ আছে এর মধ্যে এই বীজগুলো সব এক জায়গা চারা দিয়ে দিই বুঝলি এইখানটা চারা দিয়ে দিবো? ওই যে গাঁদা ফুলের গাছটা আমি তো চারাগুলো বলি। রয়েছে, গাঁদা ফুলের চারাগুলো হ্যাঁ। অত ছোট টোপে হবে না কিন্তু। হ্যাঁ না না ও টপ এইখান দিয়ে বসাই দাও, লাগিয়ে দেবো মাটিতে বসাই দাও, জল দিলেই ভালো হবে। তাহলে না বড় বড় তাহলে ফুল হবে। এই লাইন বসিয়ে দিই এটা লাইন করে করতে হবে বুঝলে ওর ফাঁকার ওই মাঝখান দিয়ে দিবা। এর ভিতরে ভিতরে একটা কাজ সূর্যমুখীর বীজ হলে কিন্তু তোমার এখানে রাখতে হবে, রোদ লাগবে কিন্তু ওদের। তাহলে আজকে এই বীজ চারাগুলো দিয়ে দিই দাও, সূর্যমুখীর গাছগুলো দাও, আমি কোনখানে লাগাবি ওইখানে লাগাবো। কোথায় একটা বীজগুলো ফেলে গাছগুলো হবে, যাতে তুলে তুলে লাগাবো। আবার বীজ ফেলে গাছে একবার বীজ লাগিয়ে দিলে হবে না লাইন দিয়ে হতে থাকতে হ্যাঁ কেন ওইটাই তো হওয়া চার ভালো পাঁচটা করে এক এক ঠোক ঠোক না লাগাবো। না তার নষ্ট হবে না। তুলে তুলে 3টে করে সব দিতে হবে 3 সাইডে 3 তুমি এটাই তুলে দে। এই টপে লাগিয়ে দিচ্ছি, হলে হবে। বেশি হয়ে গেলে তুলে অন্য জায়গায় লাগাবো। এইখানে একটা লাগাই, যাতে এদের ডালপালা হয় না, এদের বাড়তেও অসুবিধা। তুই খাওয়া শুরু করেছিস? ভালো হয়েছে। হ্যাঁ এটা তো আমার ফেভারিট খাবার। এই যে মনে আছে ওমা আমাকে কম দাও, আরো কম। এই যে তোমার বাবার, এই যে কি ভাত 50 টাকা প্লেট, ভাত ভেজেছো না 50 টাকা প্লেট আন্ডা বিরিয়ানি। আন্ডা বিরিয়ানি বিরিয়ানি এটা হচ্ছে কাঁচা লঙ্কা ফেলে আর আন্ডা দিয়ে আর কিন্তু তোমার পেঁয়াজ ভাজাটা আর একটু বেশি ভাজলে ভালো হতো আরো টাইম খেয়ে দেখো না। এই যে মনে খেয়ে দেখো না না এটা আমি বহুত খেয়েছি এটা চেন্নাইতে বেশি খাই এইভাবে বেশ বাবা, এটা চিন্নাই না, এটা ইলাম এটা বাজার। ইলাম বাজার বুঝলাম কিন্তু এটা আর একটু ভাজলে ভাতটা আরো ভালো হতো খেতে ঠিক আছে এখানে ওরকম পাওয়া যায় না, চিন্নাইয়ের মতন খাবার এখানে পাওয়া যায় না। এটা বীরভূম ডিস্ট্রিক্ট ইলাম বাজার। খেয়ে দেখি কেমন হচ্ছে লবণ কম হয়েছে না? লবণ একটু কম আছে সামান্য, হ্যাঁ নাও। আর ওখানকার মতন হয়নি চেন্নাইয়ের মতন হয়নি এটা আমাকে লবণ দিও না আমি কাঁচা লবণ খাবো না ঠিক আছে নুন, আমার কাছে কম আছে কিন্তু আমি কাঁচা লবণ খাবো না ঠিক আছে। আমি কাঁচা লবণ খেয়ে প্রেশার বেড়ে যাবে সুগারের হয়তো কিছু হতে পারে আমি কাঁচা লবণ বেশি খাই না তো একবারে কিন্তু সিদ্ধ ভাত হলে তখন তো না খেয়ে পারি না ভেজে রাখবো লবণ। সেটাই ভাবছি যে না, ভাত 1 কেজি লবণ ভেজে তুমি আলাদা বয়েমে রেখে দাও। হ্যাঁ আমার ঠাকুমা তো লবণ ভেজেই খায়। আজ কিছুদিন ধরে মেয়ে দুটো বলছে যে ড্রাগন ফ্রুট আনতে যাব চলো নিয়ে চলো আমাদেরকে তা আজ যাই কাল যাই করতে করতে অনেকটা লেট হয়ে গেল তা মনাও কালকে হয়তো বাড়ি চলে যাবে তার জন্য ড্রাগন ফ্রুট আজকে আনতে যেতেই হবে কেন ও বাড়ি কিছু নিয়ে যাবে তার জন্য আমি যাব চলো আর আমাদেরও গাছ আছে, দেখি পজিশনটা দেখে আসবো যে কত বড় হলে ফল ধরবে, ওই আশাতেই আরো বেশি দেওয়া। ও দাদু, শুনতে পাচ্ছি না গাড়ির আওয়াজে। আমরা নিয়ে আসতে কিচ্ছু নেই, খেয়ে নিয়েছে পাখিতে। একটা যদিও বা পেয়েছিলাম কিন্তু এটা পাখিতে খেয়ে নিচ্ছে যাক ভালো করেছে তারও খাবার সে খেয়েছে ভালো করেছে দাদুকে টেনে নিয়ে এসেছে দাদু। মানে ওরা এটা কাটো দাদা এটা কেটে দাও
হ্যাঁ কাটো কাটো তুমি এটা আর একটা ওইদিকে আছে, ওইদিকে একটা আছে, সামনে আছে, সামনে। সামনে একটা আছে, ওইটা কেটে দেবে। হালকা দিয়েছে, বার করো, কাটো কাটো। এটা তো 1 কিলো হয়ে যেত দুটোতে নাকি? এইটুকু খেয়ে নি। হ্যাঁ দুটোই। দুটো, হ্যাঁ এগুলো এক আমি কিলো। এমনি নিলাম তাহলে যেটাই কাটছি সেটাই দেখুন পাখিতে পুরোটাই মানে খেয়ে নিয়েছে। তা আমাদের কপাল সত্যি খারাপ। আর এখন ড্রাগনের সময় নয়, তো এপ্রিল থেকে আবার শুরু হবে। সামান্য একটু খেয়েছে, সামান্য দেখি তবু দেখুন একটু এটাও সামান্য নিয়েছে। কোথায় বক আছে? হুম, ওই দেখো বাগুড়ি চলে গেল। দাদু তাহলে পুকুরে মাছ ধরবা? না না, আমার কুমির ধরে ফেলবে। কুমিরে ধরে ফেলবে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি করবে? তাইলে আমি আর বাঁচবো না। তাহলে তুমি কি করবে? তুমি মরেই যাবো। তাহলে কি করবে তুমি? আমি আমি তো প্যাকেটই ধরবো। তুমি কোথায় যাচ্ছ? প্যাকেট ধরবো। তুমি কোথায় যাচ্ছ? প্যাকেট। পড়ে যাবে, পড়ে যাবে, ওখানে যায় না, যায় না, যায় না। বড় বড় কুমির আছে দেখি। না না। বড় বড় তাই আমি তো সাঁতার করতে পারি না। হ্যাঁ, আমি সাঁতার করতে এখানটায় পারি না। তুমি সাঁতার কাটতে পারো না? না, তাহলে কিচ্ছু হয় না। তাহলে জলে যদি পড়ে যাও ওরকম করবা? হ্যাঁ। বেশ। ওই দেখো, ওই একটা ফুল। হ্যাঁ, না ফুল। তুলে নিয়ে তোল আসো। না, তোলো তোলো, তুমি তোলো, ওখানে পড়বা না তো, তুমি তোলো। হ্যাঁ, আস্তে তোলো, তুলেছো দেখি ফুলটা কিরকম? খুব ভালো ফুল না? বেশ। তাহলে দাদু আর আমি ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের পুকুর পাড়ে, ভাইয়ের বাড়ি। সেখানে এসে আমরা পুকুর দেখছি দাদু ভাইতে। পুকুরটা খুব ভালো মাছ আছে, মাছটা দেখলাম খুব লাফালাফি করছে মাছগুলোতে, পড়তে চলে গেল। খুব ভালো লাগলো। দেখুন আমাদের বাড়ি মাঝে মধ্যে এরকম কালো কালো পিঁপড়েগুলো সব লাইন দিয়ে আসছে। এই দেখুন লাইন দিয়ে সব ঘরের দিকে যাচ্ছে। দেখুন আমার এই ঘরের কোনায় এই একটা ফুটো করেছে, এই ফুটোর মধ্যে সব লাইন দিয়ে আসছে আর এইখানে ঢুকে যাচ্ছে পুরোটা। দেখুন এখন সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে, এখন সন্ধ্যাটা হয়ে গেল। জল চলে এসছে আমার মুখে। তোমার মুখে জল চলে আসছে ওটা খাওয়ার জন্য? হাত দিয়ে ছাড়াইছে, এটা একটু কেটে দাও। জল এসে গেছে। মুখে জল এসে গেছে। তাহলে তুমি এখন ড্রাগন খাবে? ড্রাগন ফ্রুট খাবে? এখন কেটে দিতে হবে? একটু কেটে দাও। এটা কেটে দাও। বেশ, কেটে দিতে হবে। ওকে মা, আমাকে এটা কেটে দাও না। এই তো দেবো। ইয়ে! কেন দেখো? বেশ, তুমি বসো। রাস্তা শুরু করে দিচ্ছি। নাচতে শুরু করে দিছো? আমিও কাটবো। তুমি কাটতে পারবা? হ্যাঁ। এই ভিতরটা আগে দেখো, কি লাল লাল। অল্প একটু হয়েছে, হ্যাঁ, এত পাকছে দেখো। ছোট্ট তো, এটা একবারে ছোট ছিল। হ্যাঁ দাদুর হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাদু। জল চলে এসছে। তোমার মুখে জল চলে এসছে, তুমি এত পছন্দ করো? ওই যে ওইটুকুন হয়েছে? হ্যাঁ। তাহলে বেশি হয়নি, এটা ছোট একবারে। এই, ওটা মুখে একটা ফেলে দাও, ওটা পড়ে গেছে যখন ওটা খাও। হ্যাঁ, এটা খাও। ভালো লাগছে দাদু? ওই যে আরেকটু দিয়েছে, খাও। ভালো লাগে? আনন্দ পেলে? কিরকম আনন্দ পেলে? অনেক আনন্দ। অনেক আনন্দ। হ্যাঁ। দেখি তোমার জিভটা দেখি কেমন হয়েছে। ও লাল হয়ে গেছে তো দাদা, লাল হয়ে গেছে তো জিভটা। এই যে অনেকটা আছে। তুমি ড্রাগন ফ্রুট ভালো খাও? ভালো খাও? বেশ, খাও। খেয়ে নাও। এইবার খাওয়ার পরে
তুমি তোমার জিভ দেখাবে, হ্যাঁ, খাওয়ার পরে। দেখি তোমার জিভটা কেমন হয়েছে। উই বাবা, হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো লাল হয়েছে। হ্যাঁ, লাল হয়ে গেছে তোমার। বেশ, এইবার তোমাকে শুয়ে পড়তে হবে। তোমার মার কাছে যাও, গিয়ে বলো যে মা অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়বো।